26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস গোটা ভারতবর্ষে একটি অন্যতম দিন। 15ই আগস্ট স্বাধীনতা দিবস, 23শে জানুয়ারির মতন 26শে জানুয়ারির ইতিহাসও ভারতবাসীকে যেন ভুলতে পারে না। 26শে জানুয়ারি এই দিনটিকে বেশ ঘটা করে পালন করা হয় গোটা দেশেই। পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মান জানানো হয় ভারত মাতাকে। ঠিক তেমনি আজ 26শে জানুয়ারি গোটা ভারতের পাশাপাশি ত্রিপুরার রাজ্যেও ঘটা করে পালন করা হয় 26শে জানুয়ারি। গোটা ত্রিপুরা রাজ্যের পাশাপাশি অমরপুরেও 26শে জানুয়ারি বেশ উৎসাহ এবং মর্যাদার সহিত পালিত হয়। এদিন অমরপুরের মূল অনুষ্ঠানটুকু অনুষ্ঠিত হয় অমরপুর মাতা মঙ্গল চণ্ডীবাড়ির ময়দান প্রাঙ্গণে। সেখানে সকাল থেকেই পতাকা উত্তোলনের মাধ্যমে কুচকাওয়াজ অনুষ্ঠান এবং ছাত্রছাত্রীদের প্যারেড গ্রাউন্ডের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস, অমরপুর নগর পিতা বিকাশ সাহা এবং অমরপুর মহকুমা পুলিশ আধিকারিক থেকে শুরু করে মহকুমার এসডিএম পর্যন্ত। উপস্থিত ছিলেন ব্লক পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান শঙ্করানন্দ সাহা সহ অন্যান্যরা। সকলের অভিবাদনের মধ্যে দিয়ে এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস। তীব্র ভাষণ দিতে গিয়ে রঞ্জিত বাবু তুলে ধরেন সেই 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের বিভিন্ন ইতিহাসের ঘটনাবলী। তিনি টানেন বিভিন্ন দেশের গণতন্ত্র এবং প্রজাতন্ত্রের বিষয়েও। ভারতবর্ষ এক গণতান্ত্রিক রাষ্ট্র, আর সেই রাষ্ট্রে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালনের উৎস তুলে ধরেন বিধায়ক রঞ্জিত দাস। 2014 থেকে 2023 পর্যন্ত 390টি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। রাম মন্দির যেমন নির্মাণ করা হচ্ছে। আয়ুষ্মান ভারত বিমায় 26 কোটি ভারতবাসীকে বিনা পয়সায় 5 লক্ষ টাকার তার বিমার সুযোগ করে দিয়েছেন। ভারতবর্ষে যেমন রাম মন্দির হচ্ছেন, তেমনি 2024 থেকে 23 পর্যন্ত 33টি ইএমস হাসপাতালের পরিকাঠামো সম্প্রসারণ করা হচ্ছে। মহিলাদের মর্যাদা দেওয়ার জন্য যেমন ভারতবর্ষের নরেন্দ্র মোদীজি সমস্ত দেশবাসীকে ঘোষণা করেছিলেন, যেখানে যেখানে ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছেন আপনারা সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করুন। ব্যুরো রিপোর্ট, খবর জনস্বার্থে।